মাছ দিয়ে মটর কলাই শাক মাংসের স্বাদকেও হার বানায়। আমাদের অঞ্চলের একটা ট্রেডিশনাল খাবার, প্রচুর পছন্দ করে আমরা এই সময় এই শাক দিয়ে এই মাছটা রান্না করব এইভাবে করে। চলো তাহলে দেখা যাক কিভাবে রান্না করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি সামান্য পানি নিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু খুব ভালো করে গুলিয়ে এখন অ্যাড করে দিলাম ছোট সাইজের একটা শোল মাছ এবং 2টা টাকি মাছ। শুধুমাত্র শোল মাছ দিয়েও করতে পারবেন, শুধুমাত্র টাকি মাছ দিয়েও করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করার পরে দেখেন পানিটা শুকিয়ে পর্যায়ে চলে আসছে। একটু ভিজা ভিজা থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে এবং চুলা অফ করে কিছুটা ঠান্ডা হলে কাটা থেকে মাছগুলো বেছে নিব। দেখেন একে একে যেভাবে করে সবগুলো মাছ বেছে নিব। মাছের যে পিঠের যে কাঁটাটা আছে না, ওটাও ফেলে দিতে হবে, যেহেতু আমি শাক দিয়ে রান্না করব। আর এইভাবে করে রান্না করলে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খাবে পছন্দ করে, যার কারণে কাঁটাটা খুব ভালো করে একটু বেছে নিতে হবে। সবগুলো খুব ভালো করে বেছে মাথা সহ লেজ টেজ কাটা সব কিছু ফেলে দিলাম। এখন মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে ঝুরি ঝুরি করে নিলাম আর দিয়ে দিলাম মটর কলাই শাক। মটর কলাই শাককে আপনারা চিনতে পারছেন? দেখেন এই যে এই শাকটা, মানে সাদা যে বুটটা আছে না, ওই বুটের শাকটা। এটা ডাবরি বুট অনেকে বলে, ডাবলি অনেকে বলে বুট, মানে এক এক অঞ্চলের মানুষ এক এক নামে চেনে। আর এটা আমি ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আর আপনাদের দেখালাম না, কারণ এটা তো সবাই করতে পারবেন। এখন ভালো করে সব শাকের সাথে মাছের সাথে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, সামান্য কিছু পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম। একদম পানিটা শুকিয়ে যখন ঝরঝরা হয়ে যাবে, দেখেন এই যে এই পর্যায়ে চলে আসলে চুলাটা অফ করে দিয়ে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, 1টা রসুন কুচি দিয়েছি আর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে এখন সিদ্ধ করে রাখা মাছ এবং শাক দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নিব। এটা না এইভাবে করে রান্না করে খাবেন রুটি পরোটা এবং ভাতের সাথে গরম গরম। এর 1 চামচ দিবেন, ভাত কিন্তু সবগুলো খেয়ে ফেলবেন। মাছের একটা ন্যাচারাল ফ্লেভার এবং শাকের ন্যাচারাল ফ্লেভার, অসম্ভব মজা। এই সময় আসলে তো আমার বাসাটা করতেই হবে। আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ এবং আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। এইভাবে রান্না করলে মাছটাও খাওয়া হয়ে যায়, শাকও খাওয়া হয়ে যায়, খুবই ভালো লাগে। শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলিকে করে খাওয়াবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। কাছ থেকে একটু দেখে দিলাম, দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।